ডক্টর মিজানুর রহমান আজহারি বলছে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, তাই তো? তো ভিডিওটি দেখেন, তারপরে কিছু কথা বলতেছি। আগে ভিডিওটি দেখেন। তো পালন করতেছেন যে কোনো প্রতিষ্ঠানও কি তারা মানবে না? হ্যাঁ, বিএনপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তা আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? আমারে বলেন, এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে? মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা। আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি, আজকে আমার মাদ্রাসা মাটি ফেলাবো? এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসা এটা ছেড়ে দেন। এরপর এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। 2টা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে, আমি কামলাদেরকে বেতন দিতে হবে না? 2 গাড়ি আমার আটকে রেখে দিছে, কোনো কথা তারা শুনতে রাজি না। টাকা দিব, তারপরে তারা মাটি ছাড়বে। আমার প্রশ্ন হলো, আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি আমি যদি ভিডিওটি তো দেখলেন ভাই, তাহলে কি ডক্টর মিজানুর রহমান আজহারি ভুল কিছু বলেছে? সারা বাংলাদেশে এরকম চলছে। এবার বলুন যে ডক্টর মিজানুর রহমান আজহারি কি ভুল বলছে না সঠিক বলছে? তো তারা যতই বিদেশের মাটিতে থাকুক, দেশের খবর তো তাদের কাছে আছে ভাই। এই যে আলেমকে দেখলেন, তিনি মাওলানা আশরাফি, তিনি খুবই সুমধুর কণ্ঠস্বর, খুবই ভালো আলোচনা করেন। ইউটিউবে গেলেই তার বয়ান পেয়ে যাবেন। তার মসজিদ এবং মাদ্রাসার আঙ্গিনায় মাটি ফেলাবে, সেখান থেকে তোমাদের চাঁদা দিতে হবে। আমরা আওয়ামী লীগ সরকারকে জালিম সরকার বলেছি, আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার যাই কিছু বলি। হ্যাঁ, আর আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে তারা আলেমদের সাথে বিয়াদবি করছে ওয়াজের মঞ্চে, যেখানে আওয়ামী লীগ বিরোধী আলোচনা করছে বা তাদের স্বার্থে আঘাত পড়ে গেছে, তখন তারা আলেমদের উপরে নির্যাতন করছে, অপমান অপদস্থ করছে। তারা তো তাদেরকে এই জন্যে আমরা জালিম বলি। কিন্তু আপনারা তো তাদের থেকে এক র্যাঙ্ক উপরে চলে গেলেন। তো তাদের আমলে এমন কোনো ঘটনা আমার চোখে পড়ে নাই যে মাদ্রাসা মসজিদে গিয়ে তারা চাঁদা চেয়েছে। তাহলে আপনারা সেই জালিমদেরকেও ছাড়াই গেলেন, তার মানে আপনারা কি হইলেন ভাই? এটা সাধারণ জনতা বলবে যে আপনারা এখন বর্তমান প্রেক্ষাপটে কি। আর শুধু যে ওখানে তা না, সারা বাংলাদেশে কম বেশি এরকম হচ্ছে, আপনাদের নেতাকর্মীরা এরকম করতেছে। ডক্টর মিজানুর রহমান আজহারি শুধু বলছে যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। হ্যাঁ, আপনারা তাকে নিয়ে টোল করা শুরু করলেন। তো এগুলো কি আপনাদের চোখে পড়ে না? এগুলো আটকান, দলের বদনাম। আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের ভাই। আর ওই এলাকার চেয়ারম্যান হুজুরে বারবার বলতেছিলেন যে তার জানমালের হুমকি আছে। ওই এলাকার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে আমরা বলবো যে দ্রুত এর একটা পদক্ষেপ নিয়ে এর একটা সমাধান আপনারা দিবেন, এবং ওই চেয়ারম্যানকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তার কি শাস্তি হওয়া উচিত। যে ব্যক্তি মাদ্রাসা মসজিদ থেকে চাঁদা খেতে পারে, সে সুযোগ পেলে আরও কত কিছু করতে পারে। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।